নন্দীগ্রাম থানা যদিও আজকে লজ্জায় থানার কোনো পুলিশ বা তার সহায়ক সিভিক বাহিনী রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ তারা জানে তারা যে ঘোরিত অপরাধটি করেছেন প্রকাশ্যে দিনের আলোতে এই সহস্রাধিকেরও বেশি প্রতিবাদী জনতা শত শত মহিলার সামনে তাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই। আমি এই কর্মসূচিতে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক, এলাকার বলিষ্ঠ নেতা মেঘনাথ পাল মহোদয়কে ধন্যবাদ জানাই। উপবিষ্ট আছেন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই লক্ষ্মী, ব্লকের কর্মাধ্যক্ষ তথা খেজুরি বিধানসভার ইনচার্জ ভাই সাহেব দাস, আরেক কর্মাধ্যক্ষ অশেষ পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস ভাই, জেলা কমিটির সদস্য অশোক করণ ভাই, পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী, আমাদের মহিলা আত্মীয় শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, সেদিন থেকে কখনো গড়চক্রবেড়িয়া, হাজরাকাটা, শামসাবাদ এই এলাকা থেকে মোটর সাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো, যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্টার্ড গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে 5 বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের মানুষ দেখেছে 2021 সালে 2রা মে বিকেল বেলা কি ভয়াবহ তাণ্ডব। আজকে বাংলাদেশে যে তাণ্ডব হচ্ছে, দীপু দাসেদেরকে হিন্দু হওয়ার জন্য জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। গত বছর মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে মারা হয়েছে, নন্দীগ্রামের মানুষ 2রা মে 2021 দেবব্রত মাইতি চিল্লগ্রামকেও খুন হতে দেখেছে। টাউন ক্লাবে তারা জাতীয় পতাকা তোলেন বলে পেট্রোল বোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য। তারা চারমাঠ থেকে দক্ষিণ কেন্দামারি বেছে বেছে হিন্দু পল্লীতে, হিন্দু বাড়িতে অত্যাচার, লুট নন্দীগ্রামের মানুষ আপনারা ভুলে যাননি। এরপরেও যখন আত্মসমর্পণ করেননি, একটার পর একটা মামলা, 500-র কাছাকাছি মিথ্যা মামলায় 4000-এর বেশি মানুষকে ব্যতিব্যস্ত করে দিয়েছে এই মমতার পুলিশ। জেল খাটেনি এমন কোন নেতা নেই। সব মিথ্যা মামলা হাইকোর্টে প্রমাণ হয়েছে। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা 37টা মামলায় স্থগিতাদেশ দিয়েছেন। মহামান্য বিচারপতিরা একাধিক মামলায় চার্জশিট, এফআইআর কোয়াশ করে দিয়েছেন এবং নন্দীগ্রামের পুলিশকে এমএলএ অফিসে ঢুকে সম্মানীয় মেঘনাথ দাস স্ত্রীকে খুঁজতে যাওয়ার নাম করে যে অত্যাচার করেছিল
তার জন্য এদের পানিশমেন্ট পর্যন্ত দিয়েছে উচ্চ আদালত। তাই এরা কিছুতেই জব্দ করতে পারছেন না। কতবার হারবেন? 21-এ হেরেছেন, 23-এর পঞ্চায়েতে হেরেছেন, 17টার 11টা গ্রাম পঞ্চায়েত হেরেছেন, 2টো পঞ্চায়েত সমিতি হেরেছেন। লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000-এ জিতেছেন, আর নন্দীগ্রামে 2000-এর বদলে 8,200 লিড দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে। 28টা সমবায়ের ভোট হয়েছে, 22টাতে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন আপনারা। কতবার হারবেন? কেন্দ্রীয় পুলিশ নিয়ে থাকলেও হারেন, আর মমতা পুলিশ থাকলেও হারে। সামান্য এগ্রিকালচার ব্যাংকের ভোট কাঞ্চননগরে নিয়ে গেছেন। কাঞ্চননগরে ভোট হয়? বিএমটি হাই স্কুল, বিএমটি গার্লস, সীতানন্দ কলেজ, এত জায়গা থাকতে কাঞ্চননগরে কৃষি উন্নয়ন ব্যাংকের ভোট নিয়ে গেছেন। ওখানে সাউদ্দিন, সুপিয়ান, আলরাজি, শামসুল, শামসাবাদের প্রধান, এদেরকে দিয়ে মমতা ব্যানার্জির বিশেষ বাহিনীকে দিয়ে, শাহজাহানের আত্মীয়দের দিয়ে ভেবেছিলেন সব হিন্দুকে তাড়িয়ে দেব। গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়ার হিন্দুরা ভোট না দিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাবে। প্রকাশ্যে বোম ছুড়ল ভোটারদের উপরে, প্রকাশ্যে দিনের বেলা। এখানে তো থানা রাখাই উচিত নয়। মামনি জানার রক্তাক্ত হলো বোমের স্প্লিন্টারে, সাহেব আক্রান্ত হলো, আরো বহু কর্মী আক্রান্ত হয়েছে। সময় কম, সকলের নাম বলা যাচ্ছে না। তারপরে কি করলেন? রথিবালা আড়ি, এদের টার্গেট শুধু হিন্দু নয়, মহিলা এবং শিডিউল কাস্ট। যেহেতু 21-এর নির্বাচনে আপনারা বুথগুলো দেখবেন, মুসলিম বুথে অনেকে ভোট দিতে চায়, আইএসএফ এ দিতে চায়, আমাকে দিতে চায়, সিপিএম কে দিতে চায়, দিতে দেয় না। গরিব মুসলমানদের ভোট দিতে দেয় না, জানলা খোলা রাখে। কোন গরিব মুসলমানের উপকার হয়নি। সুপিয়ানের বাড়ি হয়েছে জাহাজ বাড়ি, সাউদ্দিনের 4তলা বাড়ি হয়েছে। তৃণমূল করতে করতে কাঁধে আবু হয়ে যাওয়া, ঝান্ডা বইতে বইতে। কোন গরিব মুসলমান ছেলে চাকরি হয়নি। চাকরি হয়েছে সোয়েম কাজীর বেটার, খুশনবীর বেটার, ব্যাংকে যায় না শামসুলের, সুপিয়ানের গোটা আত্মীয় স্বজনের, তাহেরের গোটা গোষ্ঠীর, সাউদ্দিনের বেটা বেটি আর ভাই ভাতিজা, তারা চাকরি নিয়েছে। গরিব মুসলমান চাকরি পায়নি। হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে, ছেড়ে দেন।